নমস্কার। আজকে কার্টোসিস নিয়ে একটু আলোচনা করব। কার্টোসিস একটা খুবই কমন টপিক যারা স্ট্যাটিস্টিক্স পড়ছে। আহ, শুধুমাত্র যে যারা বিএসসি পড়ছে স্ট্যাটিস্টিক্সে তা নয়, অনেক সাবজেক্টেই স্ট্যাটিস্টিক্স পড়তে হয়, অনেককে স্ট্যাটিস্টিক্স পড়তে হয়। তাদেরও এই বেসিক আইডিয়া যখন নিতে হয় তখন ওই মোমেন্টস, কিউনেস, কার্টোসিস এগুলোও তারা পড়ে। কিন্তু কার্টোসিসে যে ডেফিনিশন আমরা টেক্সট বুকে পড়ি সেটা নিয়ে একটু গন্ডগোল আছে আর কি। সেটা খুব অদ্ভুতভাবেই আমি কিছুদিন আগে দেখতে পাই, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত টেক্সট বুক কি বলছে, টেক্সট বুক বিভিন্ন পেপার জার্নাল এসব বলছে যে কয়েকটা জায়গা, আমি বিভিন্ন জায়গা থেকে কয়েকটা জায়গা তুলেছি। এই কয়েকটা মানে সেন্টেন্স আর কি নেওয়া হয়েছে, যেমন কার্টোসিস ইজ এ মেথড হুইচ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ পিকনেস অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তারপর দ্য ফোর্থ মোমেন্ট অ্যারাউন্ড দ্য মিন কার্টোসিস হুইচ ক্যারেক্টারাইজেস পিকনেস ইজ ডিফাইন্ড বাই সামথিং সামথিং। দ্য ডিস্ট্রিবিউশন কুড অ্যাপিয়ার মোর পিকড অর মোর ফ্ল্যাটেন্ড। তারপর এখানেও একটা পিক বলে শব্দ পাওয়া যাচ্ছে। তারপর আর লেপ্টোকার্টিক অর পিকড, পিক অর ফ্ল্যাটার অর লোয়ার, শার্পার, পিক অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ শার্পার। এরম ধরনের মানে সব জায়গাতেই এই মানে পিকনেসের একটা গল্প আমরা পড়েছি আর কি, সত্যি কথা বলতে। আর জিনিসটা এরকম আমরা মানে এরকম ছবিও বইতে প্রচুর দেখেছি যে এই এই যে সরি এই যে ডিস্ট্রিবিউশন, এটাকে মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন বলে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। আর বা নর্মাল কার্ভ যেটাকে বলে। আর বাকি যেগুলো হয় নর্মালের থেকে যদি বেশি মানে পিকটা হাই হয়, হ্যাঁ, তাহলে আমরা বলেই এটাকে যে লেপ্টোকার্টিক। আর যদি নর্মালের থেকে ফ্ল্যাট হয় তাহলে আমরা বলি প্লেটিকার্টিক, প্লেটিকার্টিক। সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই পজিটিভ কার্টোসিস মানে হচ্ছে নর্মালের চেয়ে কার্টোসিসটা হাই হলে পজিটিভ কার্টোসিস, এটা কম হলে নেগেটিভ কার্টোসিস, এরকম ওটা বলে। এখন এই ছবিটা থেকে আমরা কি দেখছি যে এই এই যেটার পিকটা মানে উঁচু আর কি, যে যে ডিস্ট্রিবিউশনটার সেটা ল্যাজটা একটু ছোটোর দিকে আর কি। আর যেটা একটু নিচু মানে একটু ফ্ল্যাট টাইপের, সেটার ল্যাজটা বেশ লম্বা। এটুকু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এটা আহ, আমরা এইভাবে ডিফাইন করি, মানে আমার তো এটা তো গেল ছবি, এবার এটাকে তো কোনোভাবে একটা নিউমেরিক্যাল ফিগার আনতে হবে, তো সেটার জন্য আমাদের এইগুলো ইউজ করা হয়। এটা পপুলেশন মেজার, এটা একটা স্যাম্পল ভার্সন, এটা একটা বায়াস এস্টিমেটর। এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, প্রশ্নটা কেন এলো আমার মাথায়, এই ভিডিওটা যে বানাচ্ছি এখন কার্টোসিসের, কার্টোসিস নিয়ে অজস্র বই আছে, অজস্র বইতে একই গল্প লেখা আছে, সবাই জানে, যুগ যুগান্তর ধরে একই জিনিস হয়ে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমার আমি কিছু এমনি পুরনো বইপত্র ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে আমি এই এই যে একটা ডেফিনিশন রয়েছে যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল টু দি পাওয়ার 4, এটার এক্সপেকটেশনটাকে আমি কার্টোসিস বলছি। এবার এই এক্সপেকটেশনটা দেখে আমি কি করে বুঝবো যে একটা মানে এই এক্সপেকটেশনের এই যে কাপ্পা বা কে যাই হোক, এই যে কার্টোসিসের এই ভ্যালুটা যদি 3 হবে নর্মালের ক্ষেত্রে, প্লেটিকার্টিকের ক্ষেত্রে 3-এর বেশি হবে, লেপ্টোকার্টিকের ক্ষেত্রে সরি প্লেটিকার্টিকের ক্ষেত্রে 3-এর কম হবে, লেপ্টোকার্টিকের ক্ষেত্রে 3-এর বেশি হবে, এই এবং এবং তার শেপগুলো এরকম হবে, কেউ ফ্ল্যাট হবে, কেউ লম্বা পিক থাকবে, উঁচু হবে, কেউ কেউ একটু ফ্ল্যাট হবে, এই এই ব্যাপারগুলো কি করে বুঝবো আমি এই জায়গাটা, এই 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 ক্যালকুলেশনটা করে এইটা আমার মাথায় ঢুকছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের জিনিস যখন তৈরি হয়, মানে যারা ভেবেছেন, যেসব বিজ্ঞানীরা ভেবেছেন, তাদের পেছনে অনেক অনেক ইতিহাস আছে হয়তো, অনেক হয়তো বড়সড় কোনো প্রুফ প্রয়োজন হয়, বড়সড় কোনো থিওরাম আছে এর পেছনে,
যেটা হয়তো সবসময় টেক্সট বুক মানে আমাদের টেক্সট বই যেগুলো আমরা পড়ি সেখানে হয়তো দেওয়া সম্ভবপর হয় না। এখন সেরকমই কিছু একটা হবে হয়তো, কিন্তু আমার প্রশ্নটা উত্তর কিন্তু আমি পাইনি যে এই জিনিসটার সাথে কি করে আমি এই মানে উঁচু হওয়া বা নিচু হওয়া, পিক থাকা বা ফ্ল্যাট হওয়া, এই ব্যাপারটাকে কি করে আমি রিলেট করছি, এই প্রশ্নটা আমার মাথায় আসে এবং এটার উত্তর আমি পাইনি। তো আমি মানে এটা মানে যখন প্রথম এই জিনিসটা পড়েছি, মানে আজ থেকে 2004 সালে হয়তো প্রথমবার এই কার্টোসিস জিনিসটার সাথে আমার পরিচয় হয়েছে, আজ থেকে প্রায় 17 বছর আগে। তখন এরকম প্রশ্ন আমার মাথাতে আসেনি, তখন এরকম একটা জিনিস দেখিয়ে দেওয়া হয়েছিল, এটার ক্যালকুলেশন করা হয়েছে 3-এর বেশি 3-এর কম বা 3-এর এইটুকু দেখে, ঠিক আছে ভাই এটা এরম হয় এরম হয়, ঠিক আছে নর্মাল চেয়ে উঁচু হতে পারে বা নিচু হয়, এইরকম এইটুকুনি জানা ছিল। তখন এসব প্রশ্ন আসেনি, কিন্তু এখন এই প্রশ্নটার মাথাতে এসছে। তো আমি সার্চ করতে গিয়ে দেখলাম সত্যি সত্যি এখানে একটু গন্ডগোল আছে, যে কারণেই ভিডিওটা তৈরি করা। এবং গন্ডগোলটা কিন্তু খুব রিসেন্ট ধরা পড়েছে তা কিন্তু না। কাউন্টার এক্সাম্পল, এটা খুব চাপের জিনিস। মানে কোনো একজন হয়তো খুব কষ্ট টষ্ট করে কিছু একটা থিওরাম টিওরাম প্রুফ করেছেন, কিছু একটা আইডিয়া দিয়েছেন, দেখা যাচ্ছে মোটামুটি কাজ টাজ করছে, হঠাৎ করে অন্য একজন একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে হাজির হলেন, ব্যাস তার সমস্ত পরিশ্রম ওই একটি মুহূর্তে শেষ হয়ে গেল। কাউন্টার এক্সাম্পল খুব ডেঞ্জারাস জিনিস। যাই হোক, তো কাপলান্সকি 1945 সালে তার পেপারটায় এরম একাধিক ডেন্সিটি ফাংশনের এক্সাম্পল দিয়েছেন যেগুলোর পজিটিভ কার্টোসিস আছে, কিন্তু মানে নর্মালের চেয়ে বেশি কার্টোসিস, কিন্তু পিকটা লোয়ার, মানে পিকটা লোয়ার নর্মালের চেয়ে, অতটা উঁচু নর্মালের মতো অত পিক নেই, পিকটা নিচু। আবার এদিকে আবার এরকম ডিস্ট্রিবিউশনও আছে, উনি দেখিয়েছেন যে নেগেটিভ কার্টোসিস কিন্তু নর্মালের থেকে উঁচু পিক রয়েছে আর কি। এটা কিন্তু 1945 সালে কাপলান্সকি দেখিয়েছেন, আর আমি ডেফিনেশনটা প্রথম পড়েছি 2004 সালে। তো এই মাঝখানের এতগুলো বছরে কি কোনো কাজ হয়নি এই বিষয়টা নিয়ে কি প্রশ্ন ওঠে না? নিশ্চয়ই উঠেছে, একাধিকবার এই প্রশ্নগুলো উঠেছে, একাধিক পেপার আছে, আমি সব কিছু ডিসকাশন করার সুযোগ এই মুহূর্তে নেই, কিন্তু এই প্রশ্নটা একাধিকবার অনেকেই করেছেন যে সত্যি সত্যি কি এই যে কার্টোসিসের সঙ্গে আমরা পিকনেস বা ফ্ল্যাটনেস একটা ডিস্ট্রিবিউশনকে রিলেট করছি বারবার, এটা কি ঠিক? কারণ অলরেডি কার্লট্রান্সকি একটা কাউন্টার এক্সাম্পল দিয়েছেন, আবার একটা কাউন্টার এক্সাম্পল এটা ওয়েস্টফল দিয়েছিলেন, যে বেটা ডিস্ট্রিবিউশন উইথ দিস 0.5 আর 1 এরম টাইপের শেপে যদি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এই বিটা এরম ধরনের ডিস্ট্রিবিউশনে কিন্তু ওই কার্টোসিস যেটা যে গল্প আমরা পড়েছি যে লেস পিক দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, কিন্তু এটাতে ইনফাইনাইটলি পিক দেখা যাচ্ছে। আর ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং একটা পেপার আছে, ওয়েস্টফল 2014 সালে লিখেছিলেন। সেই পেপারটাতে উনি প্রায় 3-4খানা ডিস্ট্রিবিউশন এক্সাম্পল দিয়েছেন, সম্ভবত 6টা এক্সাম্পল দিয়েছেন এরকম, যেখানে এই কানেকশন পিকনেস আর কার্টোসিসের সঙ্গে যে কানেকশন এতদিন ধরে আমরা পড়ে এসেছি টেক্সট বইতে বা অন্যান্য জায়গাতে, সেগুলো কিন্তু হোল্ড করছে না। এতগুলো কাউন্টার এক্সাম্পল কিন্তু আমরা পেয়েছি। তার মানে যেটা আমরা মানে বলছি এটা কোথাও একটু প্রবলেম আছে, মানে এটা পুরোপুরি হয়তো ঠিক নয় জিনিসটা। তাহলে ঠিক জিনিসটা কি? এই যে আমার প্রশ্নটা জাগলো, আসলে উত্তরটা কিন্তু এখানেই আছে, এই এক্সপ্রেশনটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। কিন্তু উত্তরটা বলার আগে আর একটা এরার সম্পর্কে একটু বলতে হবে, সেটা হচ্ছে যে যেটা আমি একটু আগেই বলেছি, যে এই ছবিটা থেকে আমরা কি দেখছি, যে উঁচু তার ল্যাজ লম্বা নয়, যে বেচারি নিচু তার ল্যাজটা বেশ লম্বা। নর্মালের একটা মাঝামাঝি সাইজের ল্যাজে নর্মাল ডিস্ট্রিবিউশনের, বা বাকিদের এরকম অবস্থা আর কি। এইখানেও একটু গন্ডগোল আছে, মানে এটা ডেকার্লো বলছেন তার 97-এর পেপারে, ইন পার্টিকুলার এ নাম্বার অফ টেক্সট বুক রেঞ্জিং ফ্রম ইন্ট্রোডাক্টরি টু অ্যাডভান্সড গ্র্যাজুয়েট টেক্সট describe positive kurtosis as indicating thickness and light rather than heavy,
tails and negative kurtosis as indicating flatness and heavy rather than light tails. মানে যেটা আমরা যেটা পড়ছি অ্যাকচুয়ালি কিন্তু হওয়ার কথা উল্টোটা. This is a serious error because it leads to a conclusions that about the tails that are exactly opposite of what they should be. তো লেজ নিয়ে একটু টানাটানি শুরু হয়েছে, ঠিক আছে? তো তাহলে মানে মানে পিকনেস আমরা যত মানে এতদিন ধরে আমরা যে ওই যে কার্টোসিসের ডেফিনিশন আমরা পড়েছি, সবসময় আমরা তার পিকনেস নিয়ে কথা বলেছি, ল্যাজ নিয়ে আমরা কথা বলিনি. ল্যাজটা যেন দরকার নেই, তো ল্যাজটা কিন্তু সত্যি সত্যি দরকার. তো সেই জন্য একটু গল্প মনে পড়লো. ছোটোবেলায় গল্পটা পড়েছিলাম, লেজের কাহিনী বলে. এই ছবিগুলো ইন্টারনেট থেকে নেওয়া. এই ভিডিওটা তৈরি করতে গিয়ে গল্পটা আবার মনে পড়ে গেল আর কি. তো অনেকেই হয়তো জানেন গল্পটা, যে একটি মাছি, সে একদিন আবিষ্কার করে তার লেজ নেই, এবং তার মনে হয় যে চারিদিকে যেসব জন্তু জানোয়ার আছে তাদের বেশ লেজ আছে, এবং লেজগুলো তাদের লেজ সমেত বেশ সুন্দর, মানে সুন্দর দেখতে লাগে আর কি. তো মাছিটার মনে হলো আমার একটা লেজ থাকা উচিত, আমার কেন লেজ থাকবে না? তো সে বোধহয় কোনো এক মোড়লের কাছে গেছে, মানুষের কাছে গিয়ে সে বলছে আমার একটা লেজ চাই, লেজ চাই. সে বলছে যে মানে যাদের লেজ, সে মানুষটি তো বুদ্ধিমান, সে বলছে দেখো ভাই, আমার মানে লেজ তো যাদের 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 লেজ দরকার, তোমার লেজ দরকার নেই, তাই তোমার লেজ নেই. বলছে না, এটা হতে পারে না, লেজ মানে আছে, দরকার টরকার বড় কথা নয়, মানে সুন্দর লাগে তো আমাকেও সুন্দর, আমিও আমারও সুন্দর লাগার মানে আমাকেও সুন্দর দেখতে লাগবে এরকম অধিকার আমার আছে, সুতরাং আমারও লেজ দরকার. তো মানুষটা বললো তাহলে তুমি এক কাজ করো, তুমি বিভিন্ন জন্তু জানোয়ারের কাছে যাও, একটু ঘুরে ঘুরে জিজ্ঞেস করো গিয়ে. তো সে বোধহয় কাঠঠোকরার কাছে গেছিল, মাছের কাছে গেছিল, বোধহয় হরিণের কাছে গেছিল, মানে অনেকের কাছেই গেছিল. প্রত্যেকের কাছে গিয়েই সে বলছে যে, প্রত্যেক বলছে না আমার তো ভাই মানে ল্যাজ দরকার, মানে ল্যাজ না থাকলে আমি এই কাজটা করতে পারবো না. তখন মাছি একটু হতাশ হয়ে গেল, বলল যে তখন সে বললো যে সবারই ল্যাজ লাগে, তাহলে কিন্তু আমার ল্যাজ চাই. তো সে মানুষ সেই মোড়ল মানুষটাকে খুব ডিস্টার্ব করতে লাগলো মনে করে. তো সে মানুষ তো এমনিতে বুদ্ধিমান, মাছির থেকে অন্তত বুদ্ধিমান. তো সামনে ধরে একটা গরু বসে আছে, এরমই একটা বেশ গরু আর কি. এই গরুটা একটু রাগই মনে হচ্ছে, যাই হোক. তো গরুটা বলেছিল, তো মানুষটা বললো ওই গরুটার কাছে যাও, ও বোধহয় তোমাকে ভালো উত্তর দিতে পারবে, ঠিকঠাক উত্তর দিতে পারবে. তো মাছিটা গরুটার কাছে গেল, গরুকে গিয়ে বোধহয় বলেছে যে, গরু বোধহয় পিঠে বসেছিল, পিঠে বসে বোধহয় জিজ্ঞেস করেছে যে বলো যে এই তোমার তো ল্যাজটা দরকার নেই, আমাকে দিয়ে দাও, বা তোমার ল্যাজটা বোধহয় তোমার কোনো কাজে লাগে না, আমায় দিয়ে দাও, বা এরকম কিছুটা বলেছে আর কি, যে তোমার তো নিজেকে মানে কেত মারার জন্যই ল্যাজটা, এরকম একটা ব্যাপার আর কি বলেছে গরুকে, স্টাইল করার জন্য ল্যাজ আছে তোমার, স্টাইল মারার জন্য. তো গরু কিছু ওকে উত্তর দেয়নি, গরু জাস্ট ল্যাজ দিয়ে একটা সপাট পিঠে বাড়ি দিয়েছে, গরু যেরকম করে থাকে পিঠে মাছি টাছি বসলে. তো মাছি ওইখানে, মাছির গল্প ওখানেই শেষ আর কি. ল্যাজটা কিন্তু কাজে লাগে, মানে ল্যাজ আছে সেটা দরকার, মানে সেটা ইগনোর করলে চলবে না. তো এই কার্টোসিসের ডেফিনিশনে আমরা বোধহয় এই লেজটাকে একটু ইগনোর করেছি এতদিন. কিরম ব্যাপার, কিরমভাবে ইগনোর করেছি? তো ফর্চুনেটলি আমি ওয়েস্টফলের পেপারটা পড়ার সুযোগ পেয়েছিলাম, অসাধারণ একটা পেপার. আমি এই ভিডিওর শেষে রেফারেন্সে পেপারটার নাম বলা আছে. সো বেসিক্যালি উনি বলছেন যে ইন জেনারেল কার্টোসিস টেলস নাথিং অ্যাবাউট পিক অফ এ ডিস্ট্রিবিউশন, ইট মেজার্স দ্য আউটলায়ার্স. আউটলায়ার মানে কি, মানে ধরো একটা ডেটা সেট আছে, তার মধ্যে এমন একটা হঠাৎ করে অবজারভেশন চলে এলো যে বাকিদের থেকে একদম আলাদা. হ্যাঁ, মানে এক্সট্রিম ভ্যালু যাকে আমরা বলি, রেয়ার অবজারভেশন, এক্সট্রিম অবজারভেশন, ঠিক আছে? তো এবার ধরা যাক যদি স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু আমরা যদি ধরি জেড আই ইকুয়াল টু এক্স আই মাইনাস মিউ বাই সিগমা, তাহলে ধরো জেড আইয়ের ভ্যালু 5, তার মানে কি এক্স আই ইকুয়াল টু মিউ প্লাস 5 সিগমা, মানে মিনের থেকে 5 সিগমা বেশি ভ্যালু উঁচুতেও রয়েছে অ্যাকচুয়ালি এই ডেটা ভ্যালুটা, ঠিক আছে? তো বেসিক্যালি যদি আমি সঠিক ইন্টারপ্রিটেশন করতে চাই কার্টোসিস থেকে, যেটা ওয়েস্টফল বলছেন, যে পিক জিনিসটা বলা ঠিক নয়, মানে এটা ঠিক নয় যে ওই কার্টোসিস অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রিবিউশন পিক থাকবে কি থাকবে না ডিটারমাইন করে.
Kurtosis tells you virtually nothing about the shape of the peak. Its only unambiguous interpretation is in terms of tail extremity. That is either existing outliers for the sample kurtosis যদি থাকে তাহলে স্যাম্পল কার্টোসিস থেকে তুমি বুঝতে পারবে ওই কার্টোসিসের ভ্যালু দেখে, অথবা যদি পিডিএফ কে নিয়ে আমরা ঘাটাঘাটি করছি হয়তো কোন ডিস্ট্রিবিউশনের, তাহলে সেইটার প্রবণতা আছে কি না আউটলায়ার প্রডিউস করার, সেইটা আমরা বুঝতে পারবো। আর আউটলায়ারগুলো সব ল্যাজে বসে থাকে, ল্যাজ দিয়ে টান দেয় আর কি, যত ল্যাজে টান দেবে তত আউটলায়ার আর কি তৈরি হবে। এবং এবং এই যে স্যাম্পল কার্টোসিস যেটা আছে, এই ভ্যালুটা ওই আউটলায়ারগুলোকে মানে আমাদের আতস কাঁচের মতো দেখিয়ে দেয়, দেখো ভাই ওই ল্যাজে বসে আছে। মানে আলটিমেটলি গল্পটা ল্যাজের। এখানে ওই পিক কিছু কিছু ক্ষেত্রে হয়তো এগুলো দেখা গেছে, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো সত্যি, কিন্তু যদি আমি খুব জেনারেল ভিউ একটা আইডিয়া নিতে চাই, যদি একটা এরকম আইডিয়া নিতে চাই, তাহলে কিন্তু এই পিকের গল্পটা একটু মুশকিল আর কি। মানে আমরা তো দেখতেই পেলাম একাধিক কাউন্টার এক্সাম্পলস রয়েছে, হয়তো আরও আছে, আমি হয়তো পড়িনি সেগুলো, বা আরও সামনের দিনে হয়তো আরও কাউন্টার এক্সাম্পলস দেখা যাবে। তো এইটাই হচ্ছে মোটামুটি ঠিকঠাক ইন্টারপ্রিটেশন, যে কার্টোসিস অ্যাকচুয়ালি তোমাকে বলছে যে একটা যদি স্যাম্পল কার্টোসিস হয় তাহলে ওটাতে আউটলায়ার আছে কিনা, আর যদি কোনো পিডিএফ নিয়ে আমরা যদি নাড়াচাড়া করি তাহলে ও প্রডিউস করতে পারবে কিনা, মানে ওর প্রবণতা আছে কিনা আউটলায়ার থাকার, মানে ওর ল্যাজে আউটলায়ার আছে, বসে আছে কিনা, এসে বসেছে কিনা, সেটা আমরা বুঝতে পারবো কিনা। এইবার আমি আসি এই যে জিনিসটা দেখে আমার প্রশ্ন জেগেছিল, যে এই যে এক্সপেকটেশন এক্স মাইনাস মিউ বাই সিগমা টু দি পাওয়ার 4, এইটা যে কার্টোসিস আমি বলছি, এবং এটাকে যে আমি এই জেড আই তো আমরা দেখতেই পেলাম এক্স আই মাইনাস মিউ বাই সিগমা, এটা বেসিক্যালি এক্স আই, এটা যে একটা এস্টিমেটার, এই জেড আই বেসিক্যালি এরকম একটা স্যাম্পল ভার্সন বেসিক্যালি আর কি। তো এই যে এই জিনিসটা আমি নিচ্ছি, অ্যাকচুয়ালি এইখানেই উত্তরটা আমার লুকিয়ে আছে, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই আছে। মানে খুব সহজভাবে দেখতে গেলে এই যে ডেটা ভ্যালুটা এক্স, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটার মিন, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেই ডেটাটা যদি আমি ধরি, সেই ডেটাটা যদি মিনের থেকে অনেক দূরে থাকে, যদি অনেক দূরে থাকে, তাহলে এই যে এদের মধ্যে যে গ্যাপ, যেটা যে ডিফারেন্স যেটা, সেটা যতটা হবে, যদি আমি সেটার ফোর্থ পাওয়ার নিই, তাহলে সেটা অনেক বড় হয়ে দেখা দেবে, মানে আতস কাঁচের মতো কাজ করবে। আমি যদি মানে ফোর্থ পাওয়ারে রেস করি, তাহলে এটা আতস কাঁচের মতো কাজ করবে, আমাকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, দেখো এটা কত দূরে মিনের চেয়ে। যদি কাছে হয় তাহলে এই গ্যাপটা খুব ছোট হবে, আবার যদি এটার পাওয়ার 4 নিই তাহলে আরও ছোট হয়ে যাবে, মানে আরও আমাকে বুঝিয়ে তুলে যে দেখো এ খুব কাছে বসে আছে, দূরে নেই। আর যে ল্যাজে বসে আছে সাধারণত বড় মানে কি, বড় ডিস্ট্রিবিউশন মানে খুব দূরে, মিনের থেকে দূরে মানে কি, মানে মাঝামাঝি পজিশন থেকে দূরে, বা যেটাকে আমরা তথাকথিত পিক বলছি সেই পজিশন থেকে দূরে। তার মানে তার গ্যাপটা অনেক বেশি, তার মানে সে ল্যাজের দিকে বসে আছে, তার মানে তার গ্যাপটা যদি আমি 4 পাওয়ার নিই, ডিফারেন্সটা যদি আমি 4 নিই, তাহলে সেটা আরও বড় হয়ে দেখা দেবে। তার মানে আসলে এই এক্সপ্রেশনটা কিন্তু আমাকে ওই আউটলায়ার বা এক্সট্রিম অবজারভেশন বা রেয়ার অবজারভেশনগুলোর কথাই অ্যাকচুয়ালি কিন্তু বলছে। মানে খুব সহজভাবে আরেকটু বলতে গেলে, যেটা ওয়েস্টফল সুন্দরভাবে বলেছেন তার পেপারে, যে in the case where there are potential outliers, there will be some extremely large zi to the power 4 values, এবং বাকিগুলো যদি মিনের কাছাকাছি হয় সেগুলোর ভ্যালু খুব ছোট হবে, কারণ এক্স আই মাইনাস 4 খুব ছোট হবে, এক্স আই মাইনাস মিউ বা এক্স আই মাইনাস এক্স বার যদি আমি স্যাম্পল ভার্সন ধরি খুব ছোট হবে। সেটাকে যদি ফোর্থ মানে পাওয়ার যদি আমি ফোর্থ নিই, তাহলে আরও ছোট হয়ে যাবে। এবার যখন আমি এই অ্যাভারেজটা ক্যালকুলেট করছি, যখন এই 1/n সামেশন জেড আই টু দি পাওয়ার 4 এটা যখন ক্যালকুলেট করছি, যে জেড আই ভ্যালুগুলো খুব ছোট, তার সেগুলো যখন জেড টু দি পাওয়ার 4 নিচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি এই সামটায় খুব একটা কন্ট্রিবিউট করবে না। আসলে কন্ট্রিবিউট করবে কিন্তু এই জেড আই টু দি পাওয়ার 4 ভ্যালুগুলো, যার ফলে এই ভ্যালুটা কত বেশি হবে বা কত কম হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে
খুব বড় zi⁴ আছে কি না। যদি বড় zi⁴ থাকে তাহলে এই অ্যাভারেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং অবভিয়াসলি তার মানে কার্টোসিসটা হাই হয়ে যাবে। এবার যদি মানে লেস আউটলায়ার্স থাকে, যদি অল্প আউটলায়ার্স থাকে বা যদি মানে সেরকম আউটলায়ার নাই থাকে, তাহলে এই অ্যাভারেজটা ভ্যালু এমন কিছু হবে না, যার ফলে এই অ্যাভারেজটার ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো ওকে তার মানে এই 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 ডেটাটার মধ্যে সেরকম আউটলায়ার বা এক্সট্রিম অবজারভেশন নেই। তার মানে এটা তো খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে ফর দিস ডেটা ভ্যালুজ হুইচ আর ক্লোজ টু দ্য মিনের বা পিকের যারা কাছাকাছি তাদের ক্ষেত্রে zi⁴ ভ্যালুগুলো এক্সট্রিমলি স্মল হবে, যার ফলে মানে কার্টোসিসের ক্যালকুলেশনে তাদের কন্ট্রিবিউশন খুব সামান্য থাকবে এবং ওভারঅল কার্টোসিসটা খুব ছোট হবে। খুব সহজ, আর কিছু নেই। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতেও যদি কেউ দেখতে চায়, উইকিপিডিয়াতেও কিন্তু এই ধরনের কথাই বলা আছে যে আগে আমরা পিকনেসের সাথে একে রিলেট করতাম কিন্তু একটু ডাউটফুল ছিল ব্যাপারটা, কিন্তু এখন ব্যাপারটা ঠিকঠাক আছে এবং উইকিপিডিয়াতে এরকম একটা এক্সাম্পলও দেওয়া আছে। এটা এখানে বোধ হয় প্রবাবলি 20খানা ডেটা পয়েন্ট নেওয়া হয়েছে সম্ভবত 20টা ডেটা পয়েন্ট, এবং দেখতেই পাচ্ছি যে 999 বলে একটা অদ্ভুত একটা এক্সট্রিম ভ্যালু হাজির হয়েছে। ঠিক আছে, সো এবার যদি আমি ক্যালকুলেট করি তো জেড স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এরকম ভ্যালুগুলো আসছে। ঠিক আছে, এবং এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে সব কটা ভ্যালু খুব ছোট ছোট এবং নেগেটিভ, কিন্তু একমাত্র এই ভ্যালুটা কিন্তু এদের থেকে একদম আলাদা, স্ট্যান্ডার্ডাইজ করলেও দেখতে পাচ্ছি। এবার যদি আমি zi⁴ নিই তাহলে আরও ভালোভাবে দেখতে পাবো যে বাবা এই ভ্যালুগুলো আরও ছোট হয়ে গেল, এটা কিন্তু আরও বড় হয়ে গেল। এবার যখন আমি এটার অ্যাভারেজ নিচ্ছি, এবার যখন আমি বেসিক্যালি zi⁴ ভ্যালুগুলো অ্যাভারেজ নিচ্ছি, তখন আমি দেখছি সেটা হলো 18.05, তার মানে যথেষ্ট হাই কার্টোসিস। এবং সেটা তো হবেই, কারণ অলরেডি একটা এক্সট্রিম অবজারভেশন ঢুকে রয়েছে এই ডেটাটার মধ্যে, তো কার্টোসিস সেটাই দেখাবে আমাকে, সেটাই দেখাচ্ছে। তার মানে এই বেসিক্যালি যে ডেটা সরি যে ভ্যালুগুলো মিনের কাছে বসে আছে অ্যাকচুয়ালি, তাদের অ্যাকচুয়ালি তেমন কন্ট্রিবিউশন এখানে নেই, আসল কন্ট্রিবিউশন ওই যে লেজে বসে আছে। ঠিক আছে, তো এখান থেকেও একটা বোঝা যাচ্ছে যে মানে এই এক্সাম্পলটাও একটা খুব ভালো এক্সাম্পল উইকিপিডিয়া থেকে আমি পেয়েছি যে কার্টোসিস কিন্তু পিকনেস এর কথা বলছে না, অ্যাকচুয়ালি বলছে মেনলি আউটলায়ারের কথা বা এক্সট্রিম অবজারভেশনের কথা, যে বসে আছে লেজে। ঠিক আছে, সো আমরা তাহলে কি দেখলাম মোটামুটি, যে ইনিশিয়ালি আমার মতো অনেকেরই ধারণা ছিল যে কার্টোসিস বলতে আমরা এরকম একটা ব্যাপার রয়েছে যে এই প্লেটিকার্টিক, লেপ্টোকার্টিক, মেসোকার্টিক মানে নর্মাল, লেপ্টোকার্টিক মানে এর লম্বা একটা পিক থাকে, ল্যাচ ছোট থাকে মোটামুটি, আর প্লেটিকার্টিক মানে জানি এটা মানে প্লেটিকার্টিক মানে একটু ফ্ল্যাট হয় আর ল্যাচটা লম্বা হয়। তো এই ব্যাপারটা একটু ঠিক নয়, এটা নিয়ে একটু গন্ডগোল আছে। গন্ডগোল এই কারণেই, কারণ প্রচুর কাউন্টার এক্সাম্পলস রয়েছে এই এই ধরনের ইন্টারপ্রিটেশনের বিরুদ্ধে আর কি। তো সেই জন্য আমাদের কারেক্ট ইন্টারপ্রিটেশনটা দরকার। সেই কারেক্ট ইন্টারপ্রিটেশনটার জন্য আমি একটা ওই লেজের কাহিনীটা প্রয়োজন, কারণ আমাদের ডিস্ট্রিবিউশনটার লেজে যারা বসে আছে অ্যাকচুয়ালি তারাই কার্টোসিসে কন্ট্রিবিউট করে, বেসিক্যালি যাদের আমরা আউটলায়ার বা এক্সট্রিম অবজারভেশনস বলে থাকি, রেয়ার অবজারভেশন, সারাই অ্যাকচুয়ালি কার্টোসিসে কন্ট্রিবিউট করে। এবং অ্যাকচুয়ালি কার্টোসিস আমাদের ওই পিক সম্পর্কে সেভাবে অ্যাকচুয়ালি কিছু বলে না, বলে হচ্ছে এই ডিস্ট্রিবিউশন, একটা যদি স্যাম্পল কার্টোসিস হয় তাহলে সেখানে আউটলায়ার আছে কি না, আর যদি আমরা পিডিএফ নিয়ে কালচার করছি সেক্ষেত্রে ওই ডিস্ট্রিবিউশনটার প্রবণতা আছে কি না আউটলায়ার প্রডিউস করার, এইটুকুনি বলে কার্টোসিস। এবং আমরা একটা এক্সাম্পল দেখলাম উইকিপিডিয়া থেকে। তো যদি কেউ ইন্টারেস্টেড হয় এই পেপারটা, এবং নামটাও খুব সুন্দর, কার্টোসিস অ্যাজ পিকনেস 1905 to 2014, রেস্ট ইন পিস। এটা ওয়েস্টফলের একটা খুব সুন্দর পেপার, আর ডিকার্লোর পেপারটাও খুব সুন্দর। তবে ওয়েস্টফলের পেপারটা মানে আমায় খুব হেল্প করেছে। ডিকার্লোর পেপারটা আমি পরে পড়েছিলাম। এদের কাছে আমি অত্যন্ত
মানে আমি জানি না এরা হয়তো আমার ভাষা বুঝবেন না, এরা হয়তো আমার মেসেজ হয়তো এদের কাছে পৌঁছবে না। তো আমি এদের কাছে সত্যি ভীষণভাবে এইসব এটা তো মাস্টারমশাই একরকম, এদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটা অসাধারণ পেপার তারা লিখেছেন। এটা দেখে আমি অন্তত কিছু আমার প্রশ্নের অন্তত উত্তর পেয়েছি। যাই হোক, আশা করা যায় যদি এরম প্রশ্ন আমি ছাড়াও অন্য কারোর মাথাতে এসে থাকে, হয়তো বলতে পারিনি, হয়তো কাউকে বলতে গেলে সে মজা করেছে যে ভাই বইতে লেখা আছে এটাই এটাই ঠিক, তো তারাও হয়তো উত্তর পাবেন। সো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।